আসসালামু আলাইকুম বন্ধুরা। কাল ডিব্বা ধুয়েছিলাম, তাও একটু একটু গ্যাস করছে, গরম পানি করে ধুয়ে। তাই আমি এর ভেতরে খড়কুটি ভরে আগুন লাগিয়ে দিয়েছি। তাই এটার গন্ধটা আচ্ছা দেখি লেবেই গেছে। তাই এই যে বেটা একবার ধরো তো, আমি আগুন ফোনে আসি, এইভাবে ধরে থেকে তো এইভাবে। তা আগুন লিবিয়ে গেছে, আমি আর আগুন হয়ে গেছে, তাই গ্যাসে আগুন জ্বালিয়ে আমি এখন আগুন লাগিয়ে দিয়েছি ডিব্বার ভিতরে। আগুনটা লাগিয়ে দিলে কি হবে, গন্ধটা থাকবে না সবাই বলছে। তা দেখি বুদ্ধিতে কতটা হয়। এই যে ড্রামের ভিতরে আগুন লাগিয়ে দিয়েছি। এবার আমি এই মুখটা বন্ধ করে দেব, ভেতরের গ্যাসটা আগুনের পুড়ে যাবে। তাই এই বুদ্ধিটা কেমন একটু বলবে। এই যে তেলের ডিব্বা তো, ইন্ডিয়া অয়েল লেখা আছে, তা ইন্ডিয়া অয়েল লেখা আছে। তা তেলের ডিব্বা এটাকে ধুয়েছিলাম কাল গরম পানি করে, কিন্তু তাও গন্ধ যাচ্ছে না। এবার আমি এটাকে আগুন দিয়ে পুড়িয়ে আবার আমি পরিষ্কার করে ধুবো। তারপরে শুকিয়ে পরিষ্কার শুকনো, একদম শুকনো করে তারপরে চাল ভরবো। এই যে চালগোনা সব বস্তায় করে ঢিপ করে রেখে দিয়েছি। এই ডিব্বাটাও ধুয়েছি, দেখি এটা গ্যাস করছে নাকি জানি না। এটা গ্যাস করেনি, এটা ভালো, এটাতেও ভরবো। মুখটা খুলে রেখেছি। যে আর আমার চাল আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। খুব একটা ভাঙেনি, রোদে পড়ে পড়ে আমি চাল ধান লিড়েছি তো, তাই চাল ভাঙেনি, খুব সুন্দর চাল হয়েছে। তা আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আর আমার ছেলে আজকে বিছানা তুলেছে, আজকে না, প্রতিদিনই বিছানাটা তুলে আমার ছেলে। প্রতিদিন বিছানাটা তুলে পরিষ্কার করে একটা কভার তুলে নেয়, বেড কভার তুলে নিয়ে আর একটা বিছিয়ে দেয়। জানে যে আমার মা একটু খুঁতখুঁতে, তার জন্য একটা তুলে রেখে দিয়েছে আর এইটা বিছিয়ে দিয়েছে। ওইটাকে কাচবো। এই যে কাপড়গুলো সব ঢিপ করে রেখে দিয়েছি, কাচবো, কেচে মুখ ধুয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। তার আগে খাওয়া দাওয়া এখনও করিনি, অনেকটাই বেলা হয়ে গেছে। আর মেয়ে টিউশনে চলে গেছে, ছেলে যাবে। দাঁড়িয়ে পানি পান করতে হয় না, বসে পানি পান করবা বলিনি? কয়দিন ভুল করে, বড় হয়েছো না তুমি? তা বেশ বন্ধুরা, কেমন লাগলো এই যে বুদ্ধি খাটিয়ে। আর এই যে আমার মেকআপের তুলি কেচে মেলে দিয়েছিলাম, তা রাত্রে বৃষ্টি পড়েছে। আর এই যে এখন গরম, ধোঁয়া বের হচ্ছে। আর আমি বলেছিলাম না আমার বাড়িতে বেদানার গাছ আছে, বেদানা অনেক ঝুলছে। এই যে বন্ধুরা আমার বেদানা গাছ, এই যে বেদানা ঝুলছে। আমি কাদায় পা দেবো না ভাবলাম, তাও আমি পা দিচ্ছি। এই যে আমার বেদানা গাছ, আর ওইটা ছাগলে মুড়িয়ে খেয়ে নিয়েছে। এই যে আমার বেদানা গাছ, কত সুন্দর বেদানা ঝুলছে। এখানে একসঙ্গে 3টে আছে, অনেক বেদানা ঝুলছে। কিন্তু আগের বছর বেশি বেশি হয়েছিল, এবছর একটু অল্প হয়েছে। আর ওই যে আমার আম্রপালি আম, কাঁচাতে খুব টক আর পাকলে খুব মিষ্টি, মধুর মতো মিষ্টি। তা এই নিয়ে ভিডিও করলাম বন্ধুরা। বেশ কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার বেশি বেশি করে করবে। আল্লাহ হাফেজ।